বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত প্রায় 15.5 বছর যাবৎ এই কথাটি সবসময় বলছিল যে বিগত সরকার মানুষের অধিকারে বিশ্বাস করে না, আইনের শাসনে বিশ্বাস করে না, জনগণের অধিকারে বিশ্বাস করে না, মানুষের জানমালের নিরাপত্তায় বিশ্বাস করে না, কর্তৃত্ববাদী শাসনে বিশ্বাস করে, দেশকে পরিবারতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করায় বিশ্বাস করে, দেশের অর্থনীতিকে লুণ্ঠনে বিশ্বাস করে। এ কথাটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ 15.5 বছর যাবৎ আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, পরবর্তীতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সব সময় বলেছেন, আমাদের সকল নেতৃবৃন্দ বলেছেন। সেটি বহিঃপ্রকাশ অর্থাৎ বিএনপিকে মিথ্যে কথা বলে না, মিথ্যার রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না। কারণ বিএনপির প্রতিষ্ঠাতা হচ্ছে এমন এক মানুষ যিনি স্বাধীনতার ডাক দিয়ে ঘরে বসে না থেকে অস্ত্র হাতে রণাঙ্গনে থেকে যুদ্ধ করে দেশের স্বাধীনতা দিয়েছেন এবং স্বাধীনতা আনার পর উনি বলেন নাই আজকে যারা বলার চেষ্টা করছেন এটি আন্দোলনের ফসল, তখন উনি বলেন নাই এটি আমার ঘোষণার ফসল অথবা এটি আমার সংগ্রামের ফসল। উনি অত্যন্ত ডিসিপ্লিন মানুষ হিসাবে ব্যারাকে ফেরত দিয়েছেন এবং দেশ পুনর্গঠনে ওনাকে যখন যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব উনি পালন করেছেন। অর্থাৎ এটাই হচ্ছে ডিফারেন্স বিটুইন দি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বর্তমান প্রেক্ষাপটে যারা নিজেদেরকে বিভিন্ন ভাবে বিশেষায়িত করার চেষ্টা করছেন। অর্থাৎ সেই মানুষগুলির সাথে তার উত্তরাধিকার হচ্ছেন আপনারা এবং আমরা, যারা ইউকেতে আছেন, দেশের বাইরে আছেন, দেশের ভিতরে আছেন। সেই স্বেচ্ছাসেবক দলের আলোচনায় আপনাদের সভাপতি শাহিন এবং এখানে সেক্রেটারি আছে এবং সেই সাথে আপনাদের ইউকে বিএনপি শুধু নয়, বাংলাদেশে যারা আগে তো ধরেন বাংলাদেশের খবর বাংলাদেশে বসে শোনা যেত না, কিছু কিছু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারতাম, আর কিছু কিছু কোনো সময় আপনার আল জাজিরা এবং বিবিসির মাধ্যমে জানা যেত। তখন এই মালিক ভাই বা কয়েসর সাহেব অথবা আপনারা বিএনপির অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, যুবদলের নবনির্বাচিত প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন, সাবেক প্রেসিডেন্ট রাষ্ট্রী কিনা আমি ঠিক জানি না, আর অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠন সমেত নেতা কর্মীরা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকের আলোচনায় অংশগ্রহণ করছেন। আপনাদের সবাইকে আমি বিএনপির পক্ষ থেকে, আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। যে কথাটি বলছিলাম যে বিএনপি বলতো, বিএনপি সবসময় পেয়েছে বা 2012 আপনার 17 এপ্রিল ইলিয়াস আলী কোথায় বার্তানায় হারিয়ে গেল, তুলে নিয়ে গেল এবং কয়েকদিন পর চৌধুরী আলম নাই, কয়েকদিন পর দেখা গেল আপনার দিনার জুনেদ নাই, ইলিয়াস আলীর ড্রাইভার কোথায় কেউ জানে না, এবং এইরকম 800 অধিক বিএনপি নেতা কর্মী গুম হয়েছে, তার কোনো হদিস নাই। যারা আয়না ঘরে ছিলেন আমার ভাই, ওনারা অনেক সৌভাগ্যবান, জানটা ফেরত পেয়েছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আজমি সাহেব অথবা আরমান অথবা হুম্মাম কাদের চৌধুরী, আল্লাহ কি তাদের আত্মীয় স্বজন বলতে পারে এরা আছে। ইলিয়াস আলী ছেলে কি বলবে, ইলিয়াস আলী চৌধুরী আলমের পরিবার কি বলবে, তার কি তারা মানে মৃত্যুবার্ষিকীর দোয়া করবে না জীবিত পাওয়ার দোয়া করবে? এটি কি স্বাধীন দেশে এই জন্য কি মুক্তিযুদ্ধ হয়েছিল? আমরা বলতাম, অনেকে অনেক কথা বলতেন এবং তৎকালীন স্বৈর শাসক অনেক কথা বলেছেন, উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন, মধ্যমায়ের দেশে রূপান্তরিত করেছেন, কিন্তু লাভের লাভ এটুকুই হয়েছে। এখন দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন প্রতি বছর $16 বিলিয়ন বাংলাদেশ থেকে পাচার হয়েছে। অর্থাৎ মধ্যমায় করতে যে আপনার আমার বাংলাদেশের প্রত্যেক মানুষের ঘাড়ের উপর মাত্র $5,000 করে ঋণ চেপে বসে আছে। অর্থাৎ যে বাচ্চাটি জন্ম নিবে তার ঘাড়েও $5,000
ঋণ এসেছে, অর্থাৎ দেশের অর্থনীতি ফোকলা হয়ে গেছে, দেশের শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে, দেশের কোনো সাংবিধানিক কোনো প্রতিষ্ঠান আজকে সঠিকভাবে কাজ করছে না। দলীয়করণ করতে করতে প্রত্যেকটি সংগঠনের, প্রত্যেকটি প্রতিষ্ঠানের মাজা ভেঙে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন নির্বাচন করতে পারে না এবং দিনের ভোট রাতে হয়, কোনো কথা বলে না, রেজাল্ট দিয়ে দেয়। ভোটার বিহীন নির্বাচন হয়, বলে 84% 98% ভোট হয়েছে এবং ইন্ডিপেন্ডেন্ট লোকরা বলে 5% ভোটার যায় না। আমরা দেখি গরু, ছাগল, কুকুর ভোটের মাঠে ঘুরে বেড়াচ্ছে। আর পরবর্তী সর্বশেষ দেখলাম কোনো প্রার্থী পাওয়া যায় না, নিজেরা খেললেন, নিজেদের মাঠে আমি আর ডেমি নাম দিয়ে তারা খেললেন। অর্থাৎ এমন একটি পরিস্থিতি, নির্বাচন কমিশন এমন মানে সাবসার্ভিয়েন্ট হলো যে তারা সত্য কথা বলার, একটি সুষ্ঠু নির্বাচন আদায় করার কোনো চেষ্টা করলো না। পিছানো হয়েছে আর এখন বেরোচ্ছে পিছনের থলের বিড়াল কাহিনী বেরোচ্ছে। সাগর রুনি কেন সাগর রুনিকে মৃত্যুবরণ করতে হলো নিজের ঘরের মধ্যে, অর্থাৎ হত্যা করা হয়েছে কাদেরকে বাঁচানোর জন্য, অর্থাৎ নিজে বাঁচার জন্য। আমরা এতদিন বলেছি, অনেক মানুষ বিশ্বাস করেছে, অনেক করে নাই, কিন্তু সত্যের যে ঘন্টা এটা তো বাঁচবেই। এবং আল্লাহ তাআলা তার কোরআন শরীফে তো বলছে নির্ধারিত সময় পর্যন্ত অবকাশ দিয়েছিলেন। 5ই আগস্ট অবকাশের শেষ হয়েছে, স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আর ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন আজকে বলতেছে নাম্বার 1 আসামি কে? সাবেক প্রধানমন্ত্রী, অর্থাৎ স্বৈরাচার নিজে। তার 1 নম্বর সেনাপতিকে, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন। আর সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছে ছাত্র জনতার আন্দোলনের সাথে কোন রাজনৈতিক দল? বাংলাদেশ জাতীয়তাবাদী দল। যে যাই বলুক 17 বছরের আপনাদের পরিশ্রম এবং পরবর্তীতে এই বিগত জুলাই আগস্টে আপনাদের ছাত্রদের আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে রাজনৈতিক আন্দোলনে রূপান্তরিত করার যে দায়, এটি বিএনপি। কাজেই বিএনপির নেতৃত্ব, দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে সঠিক সময়ে জুলাই থেকে যে সিদ্ধান্ত নিয়েছিল এবং বিএনপির নেতৃবৃন্দ দেশে বিদেশে যেভাবে এই আন্দোলন সংগ্রামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এবং ওই রিপোর্টে এসছে, আমরা বলতাম যে আমাদের 400 জন শহীদ হয়েছে, এটার মধ্যে দেখা গেছে যে 896 জন আমাদের শহীদ হয়েছে। 118 জন অল্প বয়সের মানুষ, তাদেরকে আমরা শিশু বলি। 18 বছর বয়সের দিকে হলে WHO ফর্মুলা অনুযায়ী তাদেরকে শিশু বলা হয়। আর 118 জন মারা গেছে। কিন্তু সেই দল মায়ের পেটে শিশুকেও গুলি করে মেরেছে বাগুড়াতে। আপনাদের খেয়াল আছে? কাজেই এরা তো মানুষ না, কারণ এদের পূর্বপুরুষরাও মানুষ ছিলেন না। এবং খালেদা জিয়ার সুস্থতার জন্য আপনারা দোয়া করেছেন, রোজা রেখেছেন, সদকা দিয়েছেন, এখনো অনেকে করছেন। আবার কেউ উমরা করেছেন, কেউ তওয়াফ করেছেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা ওনার সুস্থতার জন্য, ওনার পরিবারের সবার সুস্থতার জন্য, দেশের মজলুম মানুষগুলোর জন্য, যারা শহীদ হয়েছে তাদের সবার জন্য, যারা গুম হয়েছে তাদের ফেরত পাওয়ার জন্য, এবং যারা আহত হয়েছে, পঙ্গু হয়েছে তাদের সুস্থতা এবং পুনর্বাসনের জন্য আমরা সবাই একসাথে কাজ করব। আপনাদের সবাইকে ধন্যবাদ।